পবিত্র কোরআন মহাগ্রন্থ, এটা আল্লাহর তরফ থেকে এসছে, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে, আমরা তার মাধ্যমে পেয়েছি। এই গ্রন্থের শুরুতেই বলা হয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ ভুল ত্রুটি নেই। আমরা পৃথিবীতে কোনো বই লিখলে বলি যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, জানাবেন, কিন্তু পবিত্র কোরআনের ক্ষেত্রে সেটা নেই। আল্লাহ পাক স্বয়ং বলতেছেন যে ভুল ত্রুটিহীন, এবং সেটাই দেখা গেছে যে 1450 বছর যাবৎ সারা পৃথিবীর সমস্ত প্রান্তে কোরআন শরীফগুলো একই রয়েছে। এই পবিত্র কোরআনে আরেকটা জিনিস বলেছেন আল্লাহ পাক, এইটা হচ্ছে মানব জাতির জন্য বিধান আর কি, এটা শান্তিপূর্ণ বিধান। এটা আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের মধ্যেও আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানুষের জন্য আমি ইসলামকে মনোনীত করেছি, শুধু ইসলামকে। ইসলাম মানে এই যে কোরআন শরীফের নিয়ম কানুনগুলো, এগুলো খুব কঠিন না, আল্লাহ আমাদের জন্য আরও সহজ করে দিন। তো আমি সেই আলোকেই বলবো যে পবিত্র কোরআন যেহেতু আমাদের বিধান, এটা গোটা পৃথিবীতে কায়েম করতে হবে। প্রথমে নিয়ত করতে হবে আমাদের সমাজে, বাংলাদেশে, আমাদের প্রতিষ্ঠানে, এবং তারপরে ধীরে ধীরে গোটা পৃথিবীতে। এটাই মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। তো আমি মনে করি কোরআন শরীফের বিধানগুলো যদি গোটা পৃথিবীতে কায়েম হয়, মানব জাতি থেকে শুরু করে জিন জাতি, সকল সৃষ্টি, গোটা সৃষ্টি জগতই শান্তিপূর্ণ একটা অবস্থানে আসবে। তো আল্লাহ আমাদের পবিত্র কোরআন মানার তৌফিক দিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি করে আমাদেরকে তার প্রতিনিধি হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দুনিয়ায় আমরা কিভাবে চলব, আমরা কি কাজ করব, কি করব না, এবং কিভাবে চললে আমাদের সফলতা আসবে দুনিয়া এবং আখিরাতে, সব কিছু আল্লাহ তাআলা গাইডলাইন হিসাবে এই কোরআন গ্রন্থে উল্লেখ করে দিয়েছেন। আমার খুবই স্বল্প ধারণা, সেখান থেকে আমি বলছি যে আমাদের মানবতা কি হবে, পারিবারিক সামাজিক জীবন কেমন হবে, আমাদের বিজ্ঞান চর্চা কেমন হবে, দুনিয়া এবং আখিরাতে যা কিছু প্রয়োজন সব কথাই কিন্তু আল্লাহ তাআলা খুব সংক্ষেপে এই কোরআন শরীফে দিয়েছেন, এবং আমাদেরকে বলেছেন উলুল আলবাব, যারা আমরা এই ইঙ্গিতপূর্ণ আয়াতগুলো পড়ব, বুঝব, গবেষণা করব, এই কাজগুলো যদি করি তাহলে আমাদেরকে তিনি তার ভাষায় বলবেন উলুল আলবাব। তা আমি মনে করি যে এই দুনিয়া এবং আখিরাতে যা কিছু হবে, যা কিছু দরকার, সব কিছুই যেহেতু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, আমাদেরকে রহমত করেছেন, কাজে আমাদের উচিত এইটাকে সুন্দর করে পড়া, বুঝা, উপলব্ধি করা এবং সে অনুসারে চেষ্টা করা। এর মধ্য দিয়ে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন সফল হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এবং মুসলমান হিসেবে আমরা যারা ইসলামের অনুসারী, আমাদের জীবনের পরিপূর্ণ বিধানই এসেছে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে। এই মহাগ্রন্থ আল কোরআনকে আমরা যদি আমাদের নিজের ভাষায় বুঝি, তাহলে আমরা এর মর্মবাণীটা অনুধাবন করতে সক্ষম হব এবং আমরা আমাদের জীবনে সেটা বাস্তবায়ন করতে পারব। এই কারণে মহাগ্রন্থ আল কোরআন যে আরবি ভাষায় নাজিল হয়েছে, সেটা যেহেতু আমাদের নিজেদের ভাষা না, আমরা এর মর্মবাণী বুঝতে হলে আমাদেরকে নিজের ভাষায় বুঝতে হবে। এই কারণে আল কোরআনের তর্জমা এবং তাফসির যে সমস্ত এসেছে, সেগুলো যদি আমরা আমাদের নিজেদের ভাষায় পড়তে পারি, অধ্যয়ন করতে পারি, তাহলে এর বিধিবিধানগুলো আমরা পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হব এবং আমাদের জীবনে আমরা পরিপালন করতে পারব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক সুধীমণ্ডলী, আল কোরআনুল করিম মহাবিশ্বের মহাবিশ্বয়। কোরআনুল করিম হুদাল লিন্নাস, সমস্ত বিশ্ব মানবতার জন্য কোরআন হচ্ছে হিদায়তের আকর। আলহামদুলিল্লাহ, আজকে এই পরিসরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষের উপস্থিতিতে আমাদের প্রিয় ভাই ডক্টর
শেখ শফিকুর রহমান আল মাদানির অনুবাদকৃত কোরআনুল করিম বিতরণ করা হলো মরহুম আব্দুর রউফ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে, আব্দুল নূর ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আমাদের প্রিয় ভাই মাওলানা মতিউর রহমান সাহেবের সম্মানিত পিতা। আমি আশা করব কোরআনুল করিম সমস্ত সমস্যার সমাধান, কোরআনুল করিমের সমস্ত প্রশ্নের উত্তর, মা ফাররাতনা মিনাল কিতাবে মিন শাই। আল্লাহ বলেন কোরআনুল করিমে আমি কোনো কিছুকে পরিত্যাগ করে যাইনি, সব সমস্যা সব প্রশ্নের সমাধান আছে। তাই কোরআনুল করিমকে অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। রমজানুল মুবারক যেহেতু কোরআন নাজিলের মাস, এমত অবস্থায় এই মাসের অর্ধেক চলে গেল আজকে, বাকি অর্ধেক অন্তত আমরা যারা পড়েছি আলহামদুলিল্লাহ, যারা পড়িনি আমরা শুরু করব আজ থেকেই নিয়ে ইনশাআল্লাহ। কোরআনুল করিমে আমাদের চলার পথে পাতে হবে, ময়দানে মাহশরে আমাদের জন্য শাফায়াতকারী হবে, কবরের অন্ধকার প্রকোষ্ঠে আমাদের জন্য নূরের বাতি প্রজ্বলিত করবে। আল্লাহ পাক কোরআনুল করিম তেলাওয়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যারা তেলাওয়াত করতে থাকবে তাদের আখেরি মঞ্জিল, সর্বশেষ ধাপ পর্যন্ত জান্নাতে তাদের স্তর উন্নীত হতে থাকবে। আল্লাহ কোরআনের সাথী হিসাবে আমাদেরকে কবুল করুন। বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া ব্যতীতই যারা আছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, অধ্যাপনা করছেন, তাদের জন্য কোরআনুল করিম সবিশেষ প্রয়োজন বলে আমি মনে করি। আব্দুল নূর ফাউন্ডেশনের এই প্রচেষ্টা, আমার ভাই হযরত মাওলানা শফিকুর রহমান আল মাদানির এই শ্রম, প্রিয় ভাই বায়েজিদ মাহমুদ ফয়সলের প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সমস্ত মেহনতগুলোকে আল্লাহ কবুল করুক, আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মরহুম আব্দুল নূর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের মাঝে আজকে শেখ শফিকুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহর অনুদিত পবিত্র সংক্ষিপ্ত তর্জমা ও তাফসির কোরআন বিতরণ অনুষ্ঠান হলো। আমরা কোরআন নাজিলের মাসে আজকের এই অনুষ্ঠান করতে পেরেছি, আল্লাহর শুকরিয়া আদায় করেছি। এবং ঐতিহ্যবাহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবি পরিবারদের মাঝে আমরা এই কোরআন বিলি করার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা আল্লাহর শুকরিয়ার পাশাপাশি শেখ শফিকুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহর শুকরিয়া আদায় করছি, যার অবদান আমরা স্বীকার করছি। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়র দান করুন, তার শারীরিক অসুস্থতাকে দূর করুন, তাকে দীর্ঘজীবী রেখে আরও দিনের খেদমত করার তৌফিক দান করুন। এবং পাণ্ডুলিপি প্রকাশনার পক্ষ থেকে আমাদেরকে আজকের যে এই গিফট স্পন্সর করা হয়েছে, আমরা বায়েজিদ মাহমুদ ফয়সল ভাইকেও ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে প্রধান মেহমান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর, মাননীয় ট্রেজারার মহোদয়, সম্মানিত শিক্ষক মণ্ডলী, ডিন মহোদয়, সকল বিভাগীয় প্রধান এবং ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারীদের মাঝে আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। এটা হলো একটা অত্যন্ত দামি বিষয়, যা আমাদের মাঝে অসৃষ্ট একটি বিষয়, অসৃষ্ট একটি কিতাব বিদ্যমান, সেটা হলো আল কোরআন। আমাদের জীবন চলার পথে প্রতিনিয়ত আমাদেরকে এই কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে এবং মানতে হবে। আল্লাহ তাআলার আদেশ তাই। আমরা কোরআন পড়ব এবং সুন্নাহকে আঁকড়ে ধরব, কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করব, তাহলে ব্যক্তি জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনে শান্তি আসবে এবং সমাজ জীবনে শান্তি আসবে, দেশে শান্তি আসবে। কোরআন ব্যতিরেকে শান্তির অন্বেষা ব্যর্থ হয়ে যায়। কখনোই মানুষের জীবনে এবং সমাজের জীবনে, দেশের জীবনে শান্তি আসতে পারে না যদি না কোরআনকে ফলো করা না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া যে আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মরহুম আব্দুল নূর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই যে ফ্রি কোরআন বিতরণ প্রোগ্রাম সুন্দরভাবে সফল হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনেক অনেক মোবারকবাদ জানাই। এবং এই কোরআনের যিনি অনুবাদক শফিকুর রহমান
উনি ওনার যে আল্লাহর প্রতি ভালোবাসা থেকে এই যে কোরআন আমাদের সকলের প্রতি বিতরণ করলেন, আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন এবং ওনাকে যেন আরও তৌফিক দেন যিনি এরকম বড় পরিসরে সবার ভিতরে এই কোরআনের তাফসির বিতরণ করতে পারেন, এই দোয়া করি।